একটা লোক যে মুসলমান, তার পুরনো আকীদা যদি শুদ্ধ থাকে তখন সে মুসলমান হবে, এছাড়া তো সে মুসলমান হতে পারবে না। আসলে মুসলমানরা তো আকীদার বিষয়গুলি জানেই না। আর ঈমান আর আকীদার মধ্যে একটা পার্থক্য আছে, এটাই তো মানুষ বুঝেন না। ঈমান আনছে, বাস হয়ে গেছে মুসলমান, আর ঈমানটাকে রক্ষা করবে কি দিয়া? তার আকীদা যে শুদ্ধ থাকতে হবে, নাহলে ঈমান রক্ষা হবে না। বাতিল 72 ফেরকা এরা তো কালেমা শরীফ পাঠ করে, তো মুসলমান না। কাদিয়ানীও কালেমা শরীফ পাঠ করে, কিন্তু সে আবার সংযুক্ত করে একটু, তার জন্য সে কাফের হয়ে গেছে। সমস্ত কিছুর মূল যে আকীদা শুদ্ধ হওয়া, তার হস্তজন পোষণ করা, আদব শরবত রক্ষা করা, এটাই তো মানুষ বুঝে না। সমস্ত লোকের জন্য যে ফরজ আইন হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সময়কে বিশুদ্ধ আকীদা পোষণ করা, ওনার প্রতি হস্তজন রাখা, ওনার প্রতি সর্বোচ্চ আদব শরবত রক্ষা করা, এটি তো বুঝে না। এই যে এরকম বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ, এরা কিন্তু এটা বলে বড় ভাই, নাউজুবিল্লাহ। অনেক রকম কুফরি আকীদা আছে এদের। নানা বাসার মিসলুকুম, মিসাল বাসার, বাস তাদের মতো বানাই দিল, নাউজুবিল্লাহ। কাফের বলতো তো আমালি হাজার রসুল এগুলো তো আমি শিবিল আসওয়াক, উনি কেমন রসুল, বাজারে যান খাদ্য খান, নাউজুবিল্লাহ। হাকিকতটা তারা বুঝে নাই, তো এদের অবস্থা সেরকম। আর কোরআন শরীফে এত সানাসিবত করা হইলো, তা তো কোনোটাই বুঝলো না। আল্লাহ পাক নিজে সালাত পেশ করতেছেন, সমস্ত ফেরেশতা মনোযোগ করাচ্ছেন, এটিও তারা বুঝে নেয়। আবার সমস্ত নবীর সাথে ওয়াদা নিলেন, ওই জাহাজাল্লাহ মিসাকান নবীনা, এটাও তারা বুঝে নেয়। কোরআন শরীফ তারা তাহলে কি বুঝলো? এরা তো হাজির নাজির, মুত্তালাল গায়ব, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, এরা একটা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। মানুষ গুমরা হয়ে গেলে যেটা হয় আর কি, লানত করে গেলে সেটাই হয়। আমাদের তো মোটামুটি আকীদার কিতাব, আদবের কিতাব তো বের হয়েছে, এগুলি পড়া উচিত সবার বারবার। অনেক হয়তো পরে একবার পড়লো করে ছুঁয়ে দিল, সে তারপরে তার ইয়ে থাকে না, এটা বারবার পড়া উচিত। ইলিম বহজ্জ বলা হয়েছে, ইলিম চর্চা করলে বৃদ্ধি হয়, না করলে তো বৃদ্ধি হবে না। বারবার পড়লে আস্তে আস্তে তার নানান রকম বিষয়গুলি তার বুঝতে সহজ হয়। এখন জিকির ফিকির করা উচিত বেশি বেশি। এখন
সামনে আশুরার প্রস্তুতি নিয়ে সবাই আবার 1200 মাহফিল আসতেছে 90 দিন, এটার প্রস্তুতি নিতে হবে। এখন আমরা তো প্রতিদিন বলি, এখন বুঝে কতজনে? মানুষ তো বুঝে নেই বলি।